আমার নাম বুজো। আমি ২ বছর বয়সী একটি মেয়ে। যখন ছোট ছিলাম, কিউট ছিলাম, তখন মালিক আমাকে অনেক শখ করে বাড়িতে এনেছিল। এখন বড় হয়ে গেছি, ২ বছরে পা দিয়েছি, তাই মালিক আর ভালোবাসে না। নতুন বাড়ি খুঁজতে বলে দিয়েছে আমায়। যেহেতু আমি কুকুর, অবলা প্রাণী, তাই এদেরকে বোঝাতেও পারি না যে নিজের বাবা মাকে ছেড়ে নতুন বাবা মার কাছে গেলে আমাদের কতটা কষ্ট হয়, আমরা থাকতে পারি না। এখন ওদের নিজেদের খাবারটা ঠিক চলে আসে, আমার খাবারটার জন্য আমায় বোঝা মনে হয়। আমি তো ইনকাম করতে পারি না, তাই আমাকে খাবারটা দিলে ওদের লস মনে হয়। তাই আমি এখন একটি ভালো মনের পরিবার চাই, বাকি জীবনটা যেন এক জায়গাতেই কাটাতে পারি, আবার কোথাও এপার ওপার না করতে হয়। তাই এমন যদি কোনো সুন্দর মনের পরিবার থাকেন, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার নাম ও ঠিকানাটা শেয়ার করে রাখবেন, আমরা কল করে নেব। এবং সত্যিই যদি কোনো পশুপ্রেমী ভিডিওটি দেখে থাকেন, তাহলে ভিডিওটা কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন, তাহলে সুন্দর পরিবারের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সুবিধা হবে। এবারে প্রথমেই বলি, পোস্টটি সম্পূর্ণ অরিজিনাল পোস্ট, কোনো ফেক পোস্ট নয়। কিন্তু কল করে অযথা ডিস্টার্ব করবেন না। আপনাদেরকে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করে সম্পূর্ণ তথ্য শেয়ার করে রাখবেন, মানে আপনাদের নাম ও ঠিকানা সহ। এবারে আসি একটু অন্য কথায়। সো কল্ড অ্যানিমাল লাভার, মানে নিজেদের শখ মেটানোর জন্য ছদ্মবেশী কিছুদিনের জন্য অ্যানিম্যাল লাভার যারা হয়ে থাকেন, বা বাড়িতে যারা নতুন পোষ্য এনেছেন বা আনতে চলেছেন, তারাও শুনবেন। বাড়িতে পোষ্য আনার আগে ভালো করে জেনে নিন তাদের থেকে, যাদের কাছে অলরেডি পোষ্য আগে থেকেই আছে, যে এদের চরিত্র কীরকম হয়, এদের জন্য কি কি করতে হয়, এরা আসার পর কি কি সুবিধা হয়, কি কি আপনার অসুবিধা হতে পারে, এদের জন্য কতটা জায়গা লাগে, সম্পূর্ণ তথ্য জেনে তারপরে বাড়িতে পোষ্য আনুন। আনার আগে জেনে নিন, কারণ আনার পর মনে করবেন না ভুলটা করে ফেলেছি, কারণ এই ভুলের কোনো ক্ষমা নেই। আপনার ভুলের জন্য একটি বাচ্চাকেও শাস্তি দিতে পারেন না। এরা নিজে থেকে আপনার বাড়িতে আসছে না, আপনি নিজে থেকে একে আপনার বাড়িতে সদস্য করে আনছেন। আপনি যখন থেকে একে বাড়িতে আনছেন, তারপর থেকেই কিন্তু এ আপনার ফ্যামিলির একটি মেম্বার মনে করে নিজেকে, এবং আপনাকেও অভিভাবক বলেই মনে করে। তো নিজের ছেলে মেয়ের বা নিজের ইচ্ছা মেটাতে মাটির পুতুল ভেবে এদের নিয়ে চলে আসবেন না, কারণ মাটির পুতুল আলাদা, আর এদের একটা প্রাণ আছে, এদের ইচ্ছে আশা সবই আছে, ভালোবাসা আছে। এরাও প্রাণ ভরে বাঁচতে চায়, আপনার বাড়িতে প্রাণ খুলে খেলতে চায়। এদেরকে একটা জায়গার মধ্যে বন্দি করে রেখে দেওয়া এদের কিন্তু জীবন নয়। বা আজকে এই ফ্যামিলি, কালকে ওই ফ্যামিলি, কালকে ওই লোক, এদের হাতে পৌঁছে দেওয়া এদের লাইফ নয়। তাই বাড়িতে পোষ্য আনার আগে সম্পূর্ণ তথ্য জেনে, যারা এক্সপিরিয়েন্স ব্যক্তি আছেন, যাদের পোষ্য বাড়িতে অলরেডি আছে, তাদের থেকে সমস্ত ডিটেলসটা জানুন। জানার পর বাড়িতে পোষ্য আনুন, এটা বারবার আপনাদের কাছে অনুরোধ করছি। আর একটা ভিডিওর শেষে কথা বলে যাই, সেটি হচ্ছে কোনো ব্রিডার আমাদের সাথে যোগাযোগ করবেন না, কারণ এই বুজোকে বা কোনো বাচ্চাকেই আমরা ব্রিডারের হাতে দিই না। আমরা সমস্ত পেপার, অ্যাডপশানের পেপার রেডি করে এবং মাঝে সাঝে ভেরিফিকেশানেও যাই। সো ব্রিডাররা প্লিজ যোগাযোগ করবেন না, কারণ ব্রিডারকে আমরা দেবো না।